জি, আপনি কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? স্যার, মালদা জেলা বাড়ি স্যার, আমি কলকাতা থেকে বলছি স্যার। মালদা কোন কোন থানা? এখন আমাদের নতুন থানা ভূতনি থানা। আচ্ছা, দিয়ার। হ্যাঁ, দিয়ার, ভূতনি দিয়ার। জি জি জি, বলো। স্যার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন। আপনার ভক্ত আমি। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। তো স্যার, আমার প্রায় আলহামদুলিল্লাহ 7 বছর হেদায়েত, আল্লাহর রহমতে হেদায়েত পেয়েছি। 7 বছর হলো। তো আলহামদুলিল্লাহ। আমরা পূর্বে যে রোজা করেছিলাম, দিন দিন সম্পর্কে অজ্ঞ ছিলাম না, অত জানতাম না আমি। তো তার আগে রোজা রেখেছিলাম কিন্তু নামাজ পড়িনি। ওগুলো কি আমার রোজা পেয়েছে স্যার? বলবেন স্যার। যেহেতু যা যা তোমরা খাই। জি জি জি, রোজা রেখেছেন কিন্তু নামাজ পড়েননি, এটা আমাদের দেশের মানুষের রোগ। নর আর নারী অনেকেই রোজা ছাড়েন না, বিশেষ করে মহিলারা, বেনামাজি মহিলা রোজা ছাড়বে না রমজানে, কিন্তু নামাজ পড়ে না অনেকে। আল্লাহ সঠিক বুঝদান করুন। এটি অজ্ঞতাবশত করেছেন, মাসলা ভালো করে জানা ছিল না যে নামাজ ছাড়লে বড় কাফের হয়ে যায় মানুষ। তারপরে নামাজের গুরুত্ব রোজা চাইতে অনেক অনেক বেশি, এগুলো আমাদের দেশের মানুষরা জানে না, যার ফলে যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন ইনশাআল্লাহ। যদি আগামীতে তওবা করেন তো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। আর বেশি বেশি নফল রোজা রাখেন। এখন বেশি বেশি নফল রোজা রাখলে নফল দিয়ে ফরজে যেসব ঘাটতি ত্রুটি রয়েছে আল্লাহ পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। অতীত নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, শুধু তওবা ইস্তিগফার করতে হবে। আর আগামীর জন্য হ্যাঁ একটু মেহনতি হইতে হবে আল্লাহর ইবাদত বন্দেগীতে। জি, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর হয়েছে, এখন মানে গুমরাহি থেকে ফিরে এসে এখন অবসর হয়েছেন ইবাদত বন্দেগীর জন্য, ফানসাব, আল্লাহ বলছে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আল্লাহ অভিমুখী হও, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। সম্মানিত স্যার, আমার হাজবেন্ড মসজিদে সালাত আর কি ইমামের দুটি কাজ হওয়ার পরে তিনি স্টার্ট করছেন। তো ইমামের ভুল হচ্ছে, ইমাম সালাম ফিরে সাজদা করছেন। তো তিনিও সাজদা করছেন। তাই বলছি যেহেতু ইমাম সালাম ফিরে ফেলছে, তখন সে তার সাজদাটা করা ঠিক হয়নি। তো আমি কি এটা ঠিক বলেছি তাকে? বুঝতে পারলাম না মাসলা। আপনার স্বামী মসজিদে জামাতে লেগেছেন, সাথে লেগেছেন না পরে লেগেছেন মসবুক? দুই দুই রাকাত শেষ পরে আর কি ও লেগেছেন। আচ্ছা আচ্ছা, তো তাহলে ইমামের সালাম ফেরার পরে উনি দাঁড়িয়ে যাবেন। সহসিজদা করার কি প্রয়োজন? যখন ইমাম সালাম ফিরলো দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, না এটাই জানার ছিল যে আমি কি তাকে ঠিক বললাম কিনা, যে না, তিনি যখন ভুল যখন করেছেন। যার সালাত বাকি আছে, 1 রাকাত 2 রাকাত বা কিছু বাকি আছে, আর ইমাম সালাম ফিরেছে, তো ইমাম সালাম ফেরার পরে কি করবেন না করবে অপেক্ষার কোনো প্রয়োজন নেই, বরং শরীয়তের বিধান হচ্ছে যেমনই সালাম ফিরা হবে তখন উঠে বাকিটা পূরণ করবে। জি, এই ক্ষেত্রে আর সহসিদার কোনো প্রয়োজন নেই। ইমামের সাথে যদি সালাম ফিরতো তাহলে তো সহসিদা করতে হবে, কারণ ইমামের সহসিদা করলে মুক্তাদিকে সহসিদা করতে হবে। জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাতুহু। জি। জি সাহেব, আমি বলেছিলাম যে একটা মেয়ের তালাক হলো 3 দহরে, তারপরেও কি মেয়েটাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে? 3 দহরের পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে কি বিয়ে করতে হবে স্যার? বিধবা না তালাক প্রাপ্তা? তালাক প্রাপ্তা মেয়ে স্যার। তালাক প্রাপ্তার ক্ষেত্রে 4 মাস 10 দিন কিসের আছে? তার 4 মাস 10 দিন তো বিধবার জন্য ইদ্যত। হুম। জি, মানে 3 দহরে উনি তালাক নিল মানে তার ইদ্যত হয়ে গেল, তাই তো? তিন মানে 3টে তালাক 3 দহরে দিয়েছে। হ্যাঁ, 3টে তালাক হয়ে গেল। কোনো প্রয়োজন ছিল না, এক তালাক দিয়ে একটা ইদ্যত পার করে দিল, মানে তিন তিন মাসিক বা 3 দহর পার করে দিলে বায়না হয়ে যায়, অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। তো আগামীতে সুযোগ থাকলো তাহলে বিয়ের নবায়ন করা, যদি কোনো দিন ফিরাতে হয় বা কিছু। কিন্তু এইভাবে প্রত্যেক তহরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিতে হবে, এটাও ভুল তরিকা, ভুল তরিকা আছে। নিজের সামনে নিজে দরজা বন্ধ করে দিল, আর কোনো চান্স রাখলো না। জি, যাই হোক, 3য় তালাকের পরেও ইদ্যত আছে, যদিও আর ফিরাতে পারবে না, ইদ্যত আছে, প্রত্যেক তালাকের পরে ইদ্যত আছে।
ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। জি, 3 তোহর করে অবশ্যই সাথে সাথে বিয়ে বসবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি মালদা জেলার আপনার পানির গ্রাম গোলাবাড়ি পার্শ্ববর্তী গ্রাম কালীনগর জোয়ারডুলি থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে বিগত হাদিসে বর্ণিত আছে যে কোনো মানুষ যদি মদ পান করে তাহলে 40 দিন আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। এক্ষেত্রে কোনো মানুষ মদ পান করার 2-1 দিন পরেই যদি তওবা করে নেয় তাহলে কি তার ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য হবে? 40 দিনের সালাত কবুল হয়, আল্লাহ তো বলল সালাত আরবাইনা, মানে কি সালাত কি শুদ্ধই হয় না, তার ফরজ আদায় হয় না? না, এটা ভুল অর্থ। এই অর্থ নয়। এখানে সালাতের ওপর যে নেকি রয়েছে বিশেষ, সেই নেকি থেকে বঞ্চিত হয়, কিন্তু তার ফরজ আদায় হয়ে যাবে। মানে এই কথা বলা হবে না যে তোমার 40 দিনে যে মদ খেয়েছো তারপর 40 দিন নামাজ পড়লে নামাজ হয়নি সুতরাং 40 দিন কাজা করো, এটা বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন না? যেমন বিনা উজুতে গোসল ফরজ হয়ে আছে অথবা উজু নেই, বিনা উজুতে কেউ যদি সালাত আদায় করে তাহলে সালাত শুদ্ধই হয় না, বলতো কাজা করো। কিন্তু মদ খায় কেউ যদি, তাহলে লামতুকবাল সালাত আরবাইন, মানে তার সালাতের পারিতোষিক পাই না, নেকি পাই না, কিন্তু তার ফরজ আদায় হয়ে যাবে, এটা জেনে রাখতে হবে। তো যাই হোক, যদি একটা মানুষ তোবা করে নেয় তো তোবা করলে আল্লাহ সব মাফ করতে পারেন। শিরকের ক্ষেত্রে যেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, তোবা করে নিলে অসুবিধা নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? জি, কোত্থেকে বলেন? আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ জেলার ফকির হাসানপুর থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, অনেক ব্যক্তি বলেন যে জান্নাতি জাতীয় সঙ্গীত হবে সূরা আর রহমান, যে সূরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাতে শোনাবেন। এটা কতটুকু সঠিক জানাবেন? অনেকে বলেন, কিন্তু আলেমরা বলেন না। তো না, আলেম বলবেন না সূরা রহমান জাতীয় সঙ্গীত শোনাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ হিদায়াত দান করুন যে বলেছে তাদেরকে। এগুলো রাওয়াহু মুসলিম, মানে জাহেল মুসলিমদের কথা বোঝা গেছে? আল্লাহ হিদায়াত করুন। প্রশ্ন করবেন এসকে আসগার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। আমার প্রশ্ন হলো যে সামনের মাসে আমার আব্বা মা সহকার করতে আসবে। দেখা যায় যে বম্বে থেকে কি হায়দ্রাবাদ থেকে মানে গোসল করে এরকম করে ফ্লাইটে ওঠে, অনেক সময় ঘোষণা হয়তো করে না। এরকম নিয়ত করা তো ফরজ, কিন্তু এই নিয়ত যে মিকাত থেকে করতে হবে তো ওটা তো অনেক সময় ওরা বুঝতে পারবে না। তাহলে কি নিয়তটা কখন করবে? প্লেনে উঠে করে নেবে না? অনেক সময় দেখা গেল যে প্লেনে অ্যালাউন্স করে না। জেদ্দা নামবে তো, জেদ্দা নামবে না? জি জি, জেদ্দা নামলে অবশ্যই অবশ্যই এলান করবে, কেবল এলান করে না। জেদ্দা ল্যান্ড করলে বাইরে যেসব ফ্লাইটগুলো অবশ্যই এলান ঘোষণা করা হবে, হয় মৌখিক ঘোষণা করবে, না হলে স্ক্রিনে বলবে, দুটোর একটা অবশ্যই হবে, না হলে দুটোই হবে। আমি তো জানি দুটো যদি থাকে ফ্লাইটে স্ক্রিন আসছে তাহলে সেখানে বলে যে এহরাম মানে মিকাতে ক্রস করছে। আর একবার বলা হয় আধা ঘন্টা আগে, আর একবার যখন ক্রস করে তার 2-4-5 মিনিট আগে বলা হয়। বুঝতে পারছেন না? আর যদি নাও বলে, সহজ সহজ কথা জানেন, জেদ্দা ল্যান্ড করার আধা ঘন্টা আগে এহরাম বেঁধে নিতে বলবেন, কারণ মোটামুটি 15-20 মিনিট আগে ক্রস করে মিকা। যেসব ফ্লাইটগুলো আসে পূর্ব দিক থেকে, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, তো সেগুলি মেকাত ক্রস করার 20 মিনিট পরে জেদ্দা নেমে যায়, সুতরাং তার আগে হেরাম করে নেবে। একটু আগেও যদি 1 ঘন্টা আগেও যদি নিয়ত করে নেয় কোনো দোষের কথা নাই, সতর্কতামূলক। বলবে কি বলবে না, আমি নিয়ত করে ফেললাম, তো বুঝতে তো পারবে। যদি 4 ঘন্টা, 4.5 ঘন্টা বা 5 ঘন্টার ফ্লাইট হয়, তাহলে যখন দেখবে যে না এখন 1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, তখন এহরাম করে নেবে। এহরাম অন্তরে নিয়ত করার আগে থেকে কাপড়গুলো পরেই উঠবে, ফ্লাইটে উঠবে।
কারণ ফ্লাইটে কাপড় চোপড় পরিবর্তন করা এটা ঝামেলার বিষয় রয়েছে। আল্লাহ সহজ করুন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি জি, আমি বাংলাদেশ পটুয়াখালী থেকে বলছি। বলেন। আমি নবম মুসলিম, তো আমার পরিবার থেকে আমি এখন আলাদা আছি। তো কি বললেন বুঝতে পারলাম না। লোন নিতে কি প্রথম থেকে বলেন? আমি নবম মুসলিম। নও মুসলিম। জি জি জি, মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান। আল্লাহ আপনার দিনের উপর অবিচল রাখুন, ফিতনা ফাসাদ গুমরাহি থেকে, হ্যাঁ, শয়তানি থেকে আল্লাহ হেফাজত রাখুন। জি জি। তো আমি পারিবারিক এবং সামাজিক চাপে একটি পরিবার থেকে আলাদা আছি এখন। তবে পরিবারের সাথে যোগাযোগ আছে। হুম। তারা কি ব্যাংক থেকে লোন নিতে চায়, এখন তারা বলে যে তারা লোন নেবে এবং আমাকে কিস্তি চালাইতে বলে। এখন এই ব্যাপারে না, মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না। হারাম কাজে ওরা তো অমুসলিম, হারাম কাজ যদি ওলিউল্লাহ বলে তাও শুনবেন না। হারাম কাজ যদি কোন আলেমের দিনও বলে যে হারাম কাজটা করো, আমি লোন নেব, তুমি সহযোগিতা করো, হ্যাঁ, সেটাও জায়েজ নেই। হারাম, হারাম কাজ হারাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য জায়েজ নেই স্রষ্টার বিরুদ্ধাচরণ করে। কথা বুঝতে পেরেছেন? সরকারের আনুগত্য নেই হারাম কাজ করে, বাবা মায়ের আনুগত্য নেই, স্বামীর আনুগত্য নেই, দুনিয়ার কারণে। একমাত্র বৈধ কাজে ইন্নামা তাআতু ফিল মারুফ। জি, আপনি বলবেন অন্য কাজে ভালো কাজে সহযোগিতা করব, আপনি বলবেন ভালো কাজে সহযোগিতা করব, জায়েজ কাজে। কথা শোনেন, আপনি বলবেন যে আমি হারাম কাজে, সুদি, লেনদেনে, লোন নেওয়ায় আমি কোনো সহযোগিতা করতে পারছি না, জাহান্নামে যেতে হবে আমাকে, আমি জাহান্নাম থেকে তো উদ্ধার হয়ে এসেছি, এই জন্যই কালেমা পড়েছি। কথা বোঝা গেছে? আল্লাহ আর তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকেও জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, যাতে করে তারা জাহান্নামে আপনার চোখের সামনে না জ্বলে। আপনাকে আমি অনুরোধ করছি যে আপনার প্রশ্ন কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি ওই বলতে চাচ্ছিলাম যে পারিবারিক ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে আর্থিক তাদেরকে সাহায্য করতে হয়। আমি ছোটখাটো একটা চাকরি করি, তো আমি যদি পণ্য নিয়মিত তাদেরকে ওখান থেকেই আপনি যত, হ্যাঁ 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 বলেন, প্রশ্ন কমপ্লিট করেন। কি প্রশ্ন আপনার? বলতেছি যে পারিবারিক দৈনন্দিন জীবনে আর্থিক সহযোগিতা হিসেবে মাসিকে যদি আমি একটা অন্য অ্যামাউন্ট দিই, পণ্য নিয়মিত যে আমি বাবা মায়ের হেল্প করতেছি এই সূত্রে, এটা কি দেওয়া যাবে? কারণ তারা সেটা দিয়ে যদি লোনে কিস্তি দেয়, এখন সেটা তো আর আমার করা যায় না। এটা অবশ্যই অবশ্যই, বাবা মা যদি অমুসলিম হয় তারপরও তাদের ভরণ পোষণ, চলাফেরা, চিকিৎসা ইত্যাদির জন্য ছেলের জন্য ফরজ যে সে দেবে। কথা বোঝা গেছে না? আপনি জাহান্নাম থেকে বেরিয়ে এসেছেন, তো জাহান্নাম থেকে বেরিয়ে এসে জান্নাত পাওয়ার একটি বড় উপায় হচ্ছে বাবা মায়ের সাথে সদাচরণ করা। যদিও বাবা মা মুসলিম, বাবা মা যদি চোরও হয়, ডাকাতও হয়, হ্যাঁ, চরিত্রহীন হয়, বেনামাজি হয়, অমুসলিম হয়, হ্যাঁ, তারপরও তাদের, হ্যাঁ, হকগুলি আদায় করতে হবে। তাদের পার্থিব যে হকগুলি আদায় করতে হবে। শুধু আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নাম খরিদ করবেন বাবা মার কথা শুনে, এটা চলবে না। কিন্তু বাবা মাকে উপকার করবেন, প্রতি মাসে আপনি নিজে একটু কম খেয়ে, হ্যাঁ, আপনার অভাব আছে তারপর কিছু পয়সা প্রতি মাসে দিচ্ছেন, ভালো কাজ, খুবই সওয়াবের কাজ। শুধু সওয়াবের কাজ নয়, অনেক সময় যদি দেখা যায় আপনার এই পয়সা দেওয়া ছাড়া তারা চলতে পারবে না, তাহলে ওয়াজিব ওয়াজিব অমুসলিম বাবা মাকে দেখাশোনা করা, তাদের খাওয়া দাওয়া দেওয়া, তাদের চিকিৎসা দেওয়া ওয়াজিব, কিন্তু আপনার সাধ্য অনুযায়ী, বারাকাল্লাহ ফিক। এখানে আসলে ভাই যে জিনিসটা উনি আশঙ্কা করতেছিলাম, যতটুকু বুঝলাম যে উনি যে তাদের মানকে সহযোগিতাটা করবেন, হ্যাঁ, বাবা মা হিসাবে, এই পয়সাটা দিয়ে যদি তারা তাদের যে লোন নিচ্ছে সেটা যদি কিস্তি তারা পরিশোধ করে, এরকমটা তারা করে, তারাও জানতে গোনা হবে কিনা এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। বাবা মাকে আমি খাওয়া দাওয়ার জন্য দিলাম, সে খাওয়া দাওয়া করলো না, দান সাদকা করে দিল না, কি পানিতে ফেলে দিল, ওগুলো আমার হিসাবে নেওয়ার দায়িত্ব নেই। কথা বুঝতে পেরেছেন?
আপনার চোখের সামনে হারাম কাজে লাই দেবেন না। কিন্তু তারা কি করছে না করছে ও তো তদন্ত করার কোনো প্রয়োজন নেই। শুধু ভালো কথা বলে দেবেন যে দেখেন আমার টাকাটা আমি মেহনত করে দিচ্ছি আপনাদের খাওয়া দাওয়ার জন্য, ফল ফ্রুট খাবেন, খাওয়া দাওয়া করবেন, চিকিৎসা করবেন, কিন্তু এটা দিয়ে ওই সুদের আপনার কিস্তি ভরবেন না, এতটুকু বলে দিবেন, আপনার দায়িত্ব শেষ। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, থেকে বলছিলাম। চাপাই নবগঞ্জ। জি ও মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে হজের সময় বিশেষ করে আপনার তাওয়াফ ও হাজরে আসওয়াদ চুম্বনের সময় ভিড়ের কারণে নারী পুরুষের গা ঘেঁষাঘেঁষি হয়ে যাওয়া বা ধাক্কাধাক্কি বা অশোভন স্পর্শ অনেক সময় হয়ে যায়। এই পরিস্থিতিতে আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের আচরণ কি গুনাহ বা জিনার পর্যায়ে পড়ে? শরীয়তের দৃষ্টিতে কতটুকু গুরুতর? সেভাবে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়লে কি হজ সঠিকভাবে আদায় হয়েছে ধরা যাবে কিনা, আমাদের করণীয় কি, এটা যদি একটু বলতেন। জাযাকাল্লাহ খাইরান। আমাদের করণীয় হয়েছে যে পুরুষরা কাবার কাছাকাছি থাকার চেষ্টা করবে, কিন্তু মহিলারা বা যাদের সাথে পরিবার আছে, ফ্যামিলি আছে, তারা পুরুষরা যে কাবার কাছাকাছি থাকছে তার থেকে দূরে হয়ে তারা তওয়াফ করবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, তুফি মিন ওয়ারাইন নাস ওয়া আনতি রাকিবা, তুমি পুরুষদের পরে, পুরুষরা যে ঘুরছে চক্কর লাগাচ্ছে তার পরে তুমি তওয়াফ করো, মানে পুরুষদের মধ্যে একাকার হয়ে যেও না। সুতরাং ইচ্ছা করে যে সব মহিলারা আপনার কাবার কাছাকাছি যাওয়ার জন্য আর হাজর আসওয়াদের কাছাকাছি যাওয়ার জন্য ভিতরে একবারে পুরুষদের ভিড় ভাড়ে ঢুকে যাচ্ছে, ওই সব মহিলারা গুনাহগার, ওই সব মহিলারা গুনাহগার। এটা শরীয়তে নিষেধ করা হয়েছে এইভাবে। আর এইরকমই যাদের পরিবার আছে, আপনার সাথে ফ্যামিলি আছে, সুতরাং আপনাকে এত ভিতরে যাওয়ার দরকার কি? দূর দিয়ে আপনি চক্কর লাগান। যদি দেখেন যে না খুবই ভিড় একবারে হজ মৌসুমে বা রমজানে, তাহলে আপনি দোতলা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, মানুষ ফ্রি হয়ে সেখানে হাঁটছে, একটু লম্বা হাঁটতে হলেও আপনি সেখানে তওয়াফ করান, সেখানে তওয়াফ করান আপনার পরিবারের মেয়েদেরকে বা মহিলাদেরকে, এটা করেন। আর তারপরে অনিচ্ছাকৃত একটু দূর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরেও যদি অনিচ্ছাকৃত ধাক্কা লেগে গেল মহিলার পক্ষ থেকে অথবা কোনো পুরুষ অনিচ্ছাকৃত গায়ে ঘেঁষেই গেল, তাতে গোনা হবে না ইনশাআল্লাহ। কারণ এইটি হচ্ছে ইবাদতের জায়গা, এখানে প্রত্যেকের ঈমান এবং অন্তর আল্লাহমুখী থাকে সাধারণত, ব্যতিক্রম খুব কম। সুতরাং এখানে যদি এমন কিছু হয় যে অনিচ্ছাকৃত এমনটা গায়ে ঘেঁষে গেল, তাতে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে তওয়াফের দিয়েছেন নর এবং নারীর, আল্লাহ জানছেন যে কিয়ামত পর্যন্ত ভিড় ভাড় বাড়বে আর এইরকম হবে, লোক সংখ্যা বাড়বে, ওমরা এবং হজে হাজিদের আর ওমরাকারীদের সংখ্যা বাড়বে। তারপরে শরীয়তের এটি বিধান, কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মহিলার এক কথাই পুরুষদের ভিড় ভাড়ের ভিতরে ঢুকবে না, ঢুকলে ইচ্ছা করে ঢুকলে গুনাহগার হবে। যারা মহিলা সাথে নিয়ে আছেন, ফ্যামিলি নিয়ে আছেন, তারা একবারে ভিতরে ঢুকবেন না, দূর দিয়ে একটু তওয়াফ করার চেষ্টা করবেন। তারপরে সাথে যদি আরও যদি আপনার ভাই বেরাদার, আপনার শ্যালক আছে, আপনার স্ত্রী আছে, শ্যালক আছে, আপনার ছেলে আছে, তাহলে একটু মহিলা মানুষকে চারিদিক থেকে একটু ঘেরে সযত্নে একটু তওয়াফ করাবার চেষ্টা করবেন। না হলে যেমনটা বললাম যে দোতলাই করবেন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। প্রশ্ন বলছি যে একামত বিষয় নিয়ে বলছি যে একামতের জবাব কি দিতে হবে, এই বিষয়ে বললে ভালো হবে। একামতের জবাব সম্পর্কে স্পষ্ট কিছু নেই, তবে একামতকে যেহেতু হাদিসে আজান বলা হয়েছে, এই জন্য মাসলাটিতে ইখতিলাফ রয়েছে, দুটি মত রয়েছে। একদল বলছেন আজানের শুধু জবাব রয়েছে, একামতের নেই, কিন্তু আরেক দল বলছেন যে একামত তো আজান। নবী সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে একামতকে আজান বলেছেন। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, তিনবার বলে তৃতীয় বলে মানসা, প্রত্যেক আজান, দুই আজানের মাঝখানে সালাত রয়েছে। দুই আজান বলতে আজান একামতের মাঝখানে সালাত রয়েছে, তাহলে একামতকে আজান বলা হয়েছে এই হাদিসে এবং এরকম বেশ কিছু হাদিস। সুতরাং
যদি এই ইজতিহাদের উপর আমল করে, ইজতিহাদি ইখতিলাফ, এতে কোনো অসুবিধা নেই। যদি কেউ আমল করে যে আমি একামতের জবাব দিব, তো দিতে পারে, বিদআত নয়। আর যদি কেউ মনে করে না এটা তো আসলে আজান নয়, তো দেব না, তো সেটাও তাদের ইজতিহাদ, সেসব ওলামাদের মতের উপর আমল করে, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন উসমান গনি। আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আপনার একটা বক্তব্য শুনেছি, আর আমি কোথা থেকে বলছেন? কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মাশাআল্লাহ। বলেন, কি শুনেছেন? আমিও কোরআন হাদিস থেকে জেনেছি শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে, এমন ওয়াসওয়াসা যা আমাদের চিন্তা চেতনার বাইরে। কি হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো ভালো কিছু আমার অন্তরে ভালো ক্ষতি করি, আসতে খুব আওয়াজ আসে না, বুঝতে পারছেন? একটু জোরে। উসমান গনি, আপনার মাইকে দেখুন, আপনার সাউন্ডটা অনেক অল্প। সাউন্ডটা ঠিক করে দেখুন। আমি আপনার বক্তব্য শুনেছি এবং আমিও কোরআন হাদিস থেকে শয়তান মানুষের অন্তরে এমন ওয়াসওয়াসা দিতে পারে যা আমাদের চিন্তা চেতনার বাইরে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো ভালো কাজের কোনো ইচ্ছা অন্তরে পোষণ করি, সেটা শয়তান জানতে পারে কিনা? শয়তান আলিমুল গায়ব নয়, প্রথম কথা। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা যদি গায়েব জানতো, তাহলে এই কঠোর পরিশ্রম করে তারা কষ্ট করতো না, এই শাস্তি ভোগ করতো না। সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় রয়েছে। সুতরাং জিন আলিমুল গায়ব নয়। তবে জিন, যেহেতু জিন আমাদের মতো নয়, সুতরাং তার জানার ক্ষমতা হয়তো আমাদের চাইতে বেশি হইতে পারে। কোনো ক্ষেত্রে তাদের চাইতে বেশি আমরা জানি। তো এইরকম বিষয়টা রয়েছে আসলে। কিন্তু গায়েব জেনে নেবে অন্তরে আমার ভালো কথার উদ্রেক হচ্ছে, সেটা জেনে নেবেন না, তাহলে আল্লাহ আলিমুন বিযাতি সুদূর কি করে থাকে? আল্লাহ শুধু অন্তর কথা জানেন, অন্তর জানে। জি, সুতরাং এমন আকীদা রাখা জায়েজ নয় যে শয়তান আমাদের মনের কথা জেনে নেবে। আর সে ওয়াসওয়াসা দেয় অন্তরে, কুমন্ত্রণা দেয়, তার মানেই জেনে নেবে, এটা প্রত্যেক বোঝা গেল না। এটা তো বোঝা গেল না, তিলকে তাল করার কি প্রয়োজন রয়েছে? যেখানে যতটা বলা হয়েছে যে শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে মানুষের শিরা উপশের রক্তের সাথে চলাফেরা, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, রক্তের সাথে চলাফেরা করে। তো রক্তের সাথে চলাফেরা করলে এমন ভাবে হয়তো হঠাৎ করে মনে খারাপ কথা আসলো, যেটা আমার হয়তো একটু আগে আমার নিজেরই কল্পনায় ছিল না, কিন্তু হঠাৎ করে মনে আসলো। আপনারই তো মনে আসছে কথাগুলি, কিন্তু শয়তান সেগুলো নিক্ষেপ করছে আপনার অন্তর। মানুষের অন্তর যখন কলুষিত হয়ে যায়, পাপের দিকে চলে যায়, তখন শয়তান সুযোগ নেই। আল্লাহ হেফাজত করুন মানুষ শয়তান, জিন শয়তান। আমি তিনি ভাই ও বোনেরা, আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। যারা অনেকে হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, সারা আগামী প্রোগ্রামে প্রতি হ্যান্ড রেজ করবেন। আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন শিকদার বাদশাহ, সেকান্দার বাদশাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমাদের পরিবারে কোথা থেকে বলছেন? আসসালাম, আমি বর্ধমান থেকে বলছি। বলেন। মানে পরিবারের অনেকজন আছে, বয়সের কাছে 70 বছর, সেরকম তারা তো মুখস্থ মানে পড়তে জানে না, শুনে মুখস্থ করবে, দিয়ে আতিহাত আর সূরা ওগুলো মুখস্থ, আলহামদুলিল্লাহ সূরাটাও বলতে পারে ঠিক করে, কিন্তু একটু একটু ভুল হচ্ছে। তাহলে ওই রুকুতে সেজদাতে যখন বলবে, বলছে তখন কি বলতে হবে ওটা জানতে চাইছে। আমি তো অতটা জানি না। কেন রুকু সে তসবিহ মুখস্থ নাই? বলতে যাচ্ছে
আছে কিন্তু স্মরণ হচ্ছে না, মাঝে মাঝে ভুলে যায়। এই তো নতুন শিখছে, দিয়ে আবার ফাতিহাটাও পড়তে পারছে না, না, নিয়মিত ভুলে যাচ্ছে, সেটা দিনে দিনে 17 রাকাত তো ফরজ না। 17 বার পড়লে আবার মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। তার মানে যৌবনকালে নামাজ পড়েনি, ও 70 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছে, যেমনটা হয়তো এরকম বলছে। আল্লাহ হেদায়েত করুক, এই শুরু করছে, আল্লাহ হেদায়েত করুক, শুরু করছে। ঘাটতি পূরণ করার তৌফিক দিক। এখন তো ঘাটতি পূরণ করা মুশকিল হয়ে যাবে সারা জীবন এইসব বেনামাজি হতে। তারপরে তওবা করতে থাকতো আল্লাহর কাছে, নিজের ভাষায় তওবা করবে। তওবা করতে কানছে, আর কি বলবে ওই আত্মীয়তার সময় কি বলবে ভুলে না, যায়। ছোট্ট ছোট্ট তসবিহ বলবে, অবশ্যই মনে মনে রাখার চেষ্টা করবে, যতক্ষণ ভুলে না যাচ্ছে। ভুলে গেলে আল্লাহ মাফ করবেন হয়তো, কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যদি এইভাবে নাও বলে, সুবহান আল্লাহ যদি বলে, হয়তো আল্লাহ কবুল করবেন। যে কিছুই বলতে পারছেন না, কমপক্ষে তসবিহ করতে হবে, রুকু সেজদা তসবির জায়গায়। কথা বোঝা গেছে? এই জন্য তসবিহ হইতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা সেজদাই, আর রুকুতে আজিম। তো এটা বললে এটি হচ্ছে সুন্নতি তরিকা। কিন্তু কেউ যদি মুখস্থ নাই করতে, একটা নিউ মুসলিম, জানে না কিছু, অথবা এমন বৃদ্ধ হয়ে গেছে আর উচ্চারণ করতে পারছে না বা মনে রাখতে পারছে না, সুবহান আল্লাহ বললে আল্লাহ মাফ করবেন, আল্লাহ কবুল করবেন হয়তো। বারাকাল্লাহু ফিক। জি জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ভালো করুন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থাকলেন দার্সে এবং প্রশ্ন উত্তর পর্বে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। যেখানে আমরা থাকি আল্লাহ রাব্বুল ভালো অবস্থায় রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয়জন, আপনজন এবং মুসলিম উম্মাহ কে আল্লাহ রাব্বুল ভালো পথে পরিচালিত করুন এবং মুসলিম উম্মাহ যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে, পাপের দিকে ধাবিত রয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।